আসসালামু আলাইকুম। মাস্টার লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি এম এ আহাদ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণের জন্য মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ক ফার্স্ট এইড পার্ট 1 এই অনলাইন প্রশিক্ষণটি সম্পন্ন করার কথা বলা হয়েছে। আপনারা অনেকেই আপনাদের পিডিএস নাম্বার খুঁজে পাচ্ছেন না এবং এই কোর্সটি কিভাবে করতে হবে এ বিষয়ে অনেকে আমার নিকট প্রশ্ন করেছেন। আমি আজকে আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দিব যে কিভাবে আপনি আপনার পিডিএস নাম্বার পাবেন এবং মুক্ত পাঠ থেকে এই কোর্সটি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন। চলুন তাহলে শুরু করি। তবে শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটি দেখার পর যদি বিন্দু মাত্র ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টসে আপনার অনুভূতিটি জানিয়ে দিবেন। সর্বপ্রথমে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনি আপনার পিডিএস নাম্বারটি পাবেন। আপনি আপনার পিডিএস নাম্বারটি পেতে হলে আপনাকে প্রথমে আপনার ল্যাপটপ বা পিসিতে নেট কানেকশন দিতে হবে। এরপর আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি একটি ব্রাউজার ওপেন করছি। এরপর আপনি সার্চ বারে লিখবেন emis.gov.bd। এরপর আপনি এন্টার প্রেস করবেন। আমি এন্টার প্রেস করে দিলাম। এরপর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। আপনি প্রথমে দেখতে পাবেন এখানে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMIS। এরপরে প্রথমে দেখুন হোম লেখা রয়েছে, এরপরে রয়েছে পোর্টাল। আপনি প্রথমে এই পোর্টালে ক্লিক করবেন। আমি পোর্টালে একটি ক্লিক করে দিলাম। এরপর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তর সমূহের জনবলের তথ্য। আপনি এখানে দেখতে পাবেন শিক্ষা প্রতিষ্ঠান অফিসের ধরন নির্বাচন। আপনি এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। এরপরে যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাকে এই শিক্ষা প্রতিষ্ঠান এই মেনুতে ক্লিক করতে হবে। আমি শিক্ষা প্রতিষ্ঠান এই মেনুতে ক্লিক করে দিলাম। এরপরে দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি এর ডান পাশে জাস্ট EIIN নম্বর এই যে অপশনটি রয়েছে আপনি এখানে ক্লিক করে আপনার প্রতিষ্ঠানের EIIN নম্বরটি টাইপ করে দেবেন। আমি যেহেতু এর আগে ইন করেছিলাম এটাই আমার এখানে টাইপ করা রয়েছে, তো আমি এই আমার প্রতিষ্ঠানের EIIN নম্বরটিতে ক্লিক করে দিলাম। দেখুন মুহূর্তের মধ্যেই আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীর তালিকা এবং পিডিএস নাম্বার চলে এসেছে। প্রথমে রয়েছে ক্রমিক নম্বর, এরপরে ছবি দেওয়া নেই বিধায় এটি দেখাচ্ছে না। এরপরে PDS ID, এটাই হলো সেই PDS ID। এরপরে তার ডান পাশের নাম রয়েছে, পদবি, বিষয়, মোবাইল নম্বর, ইমেল, নিজ জেলা, ইন্ডেক্স। তো এখানে যাদের তথ্যগুলো যেভাবে দেওয়া রয়েছে ঠিক সেভাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পেয়ে যাবেন। এখান থেকে আমি আমার যে পিডিএস নাম্বারটি রয়েছে সেটি আমি নিয়ে নিচ্ছি। এই যে আমার পিডিএস নাম্বার এটি, আমি এই পিডিএস নাম্বারটি জাস্ট এখান থেকে এভাবে সিলেক্ট করে আমি এটিকে কপি করে নিচ্ছি। পিডিএস নাম্বার পাওয়ার পর আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার যদি মুক্ত পাঠে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে প্রথমে আপনাকে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর যদি আপনি অলরেডি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনি লগ ইন করবেন। আমি প্রথমে আপনাদেরকে একটু রেজিস্ট্রেশন করা দেখিয়ে দিচ্ছি। আমি মুক্ত পাঠে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি একটি ব্রাউজারে ক্লিক করে দিলাম। এরপর আপনাকে সার্চ বারে লিখতে হবে muktopaath.gov.bd। এরপরে আপনি জাস্ট এন্টার প্রেস করবেন। আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। এরপরে প্রথমে আপনি পুরো নাম লিখবেন। এখানে আমার নামটি লিখছি। তারপরে পেশা, এখানে পেশা লিখবেন, আপনি সিলেক্ট করে দেবেন। এরপরে জেন্ডার, এরপরে ইমেল। এখানে আমি আমার প্রতিষ্ঠানের ইমেলটি দিয়ে করার চেষ্টা করছি। তারপরে নতুন পাসওয়ার্ড, কমপক্ষে 8 অক্ষর। আপনি এখানে পাসওয়ার্ড দিবেন। আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি।
পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে পাসওয়ার্ডটি পুনরায় প্রেস করবেন। এরপরে দেখুন প্রতিবন্ধকতার ধরন এখানে নাই দেওয়া আছে। এরপর রেজিস্ট্রেশনে আপনি ক্লিক করবেন। আমি রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম। এখানে দেখাচ্ছে এই ইমেল ফোন অলরেডি রেজিস্টার করা রয়েছে, বিধায় আমি এটিকে চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আমি একটি ফোন নাম্বার দিয়ে দিলাম। এরপর রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম। দেখুন মুক্ত পাঠে আপনাকে স্বাগতম। আপনার ফোন চেক করুন এবং অ্যাকাউন্ট সক্রিয় করুন। অলরেডি আমার ফোনে একটি এসএমএস চলে এসেছে, একটি ভেরিফিকেশন কোড চলে এসেছে। এখন এই কোডটি আমাকে এখানে লিখতে হবে। আমি কোডটি লিখে দিলাম। এরপর সাবমিটে ক্লিক করলাম। আপনি যদি আপনার ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনাকে এরকম একটি মেসেজ দিবে যে আপনার মেলটি স্প্যামে যেতে পারে, অনুগ্রহপূর্বক স্প্যাম চেক করুন এবং ভবিষ্যতে ইনবক্সে মেল পেতে নট স্প্যাম করুন। আপনি মেল চেক করবেন। যদি আপনি ইনবক্সে কোনো মেসেজ না পেয়ে থাকেন তাহলে আপনি মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পরে দেখবেন স্প্যাম লেখা রয়েছে, সেখানে আপনি ক্লিক করলে মেলটি দেখতে পাবেন। এরপরে আপনি লগ ইন করবেন। আমি লগ ইনে ক্লিক করলাম। অলরেডি আমি লগ ইন করে ফেলেছি। এখানে চলমান কোর্স 0, সমাপ্ত কোর্স 0, অসমাপ্ত কোর্স 0, অংশগ্রহণকৃত 0, টোটাল 0 দেখাচ্ছে। এরপরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক মানসিক স্বাস্থ্য সেবা সংক্রান্ত যে চিঠিটি দিয়েছে সেখানে একটি লিঙ্ক দেওয়া আছে। দেখুন এই লিঙ্কে ক্লিক করেও আপনি সরাসরি কোর্সে জয়েন করতে পারেন, অথবা আপনি এই অ্যাড্রেসটি আপনার যে কোনো ব্রাউজারের সার্চ বারে লিখেও আপনি কোর্সে জয়েন করতে পারেন। তো আমি লিঙ্কে ক্লিক করে দিলাম। দেখুন লিঙ্কটি সরাসরি আমাকে মূল পেজে নিয়ে এসেছে। এরপর একটু স্ক্রল করে আপনি নিচের দিকে নামবেন। নামার পরে দেখুন কোর্সটি শুরু করুন এরকম লেখা দেখতে পাবেন। আপনি এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এটা দিয়ে আমার যেহেতু আগে লগ ইন করা ছিল বিধায় এখানে আমাকে সরাসরি নিয়ে এসেছে। আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য আমি এখানে লগ আউট করে নিলাম। এখন আমি পুনরায় নতুন করে লগ ইন করব। লগ ইন করার জন্য আমি যে ফোন নাম্বারটি দিয়েছিলাম সেটি এখানে দিব। আমি ফোন নাম্বারটি দিয়ে দিলাম। এরপর আমি পাসওয়ার্ডটি টাইপ করে দেব, যে পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাকাউন্ট করেছিলাম বা রেজিস্ট্রেশন করেছিলাম। এরপরে জাস্ট লগ ইন। দেখুন আমি মুক্ত পাঠে লগ ইন করেছি। এরপরে আমি জাস্ট মাউসের যে চিঠিটি ছিল সেই চিঠিটির লিঙ্কে ক্লিক করে আমি জয়েন করতে পারি, অথবা এই প্লাস আইকনে ক্লিক করে নতুন ব্রাউজার ওপেন করে আমি সেই অ্যাড্রেসটি এখানে লিখে দিতে পারি। অ্যাড্রেসটি দেখুন muktopaath.gov.bd/course-details/848। এরপরে আপনি জাস্ট এন্টার প্রেস করবেন। এরপর আপনাকে এই পেজে নিয়ে আসবে মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক ফার্স্ট এইড পার্ট 1 প্রশিক্ষণ। আপনি স্ক্রল করে নিচের দিকে নামবেন। একেবারে নিচে দেখুন কোর্সটি শুরু করুন। আপনি এই লেখাটি দেখতে পাবেন। আপনি এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। এখন দেখুন হাইড হয়ে রয়েছে, তার মানে একটু উপরের দিকে আপনাকে যেতে হবে। আমি একটু উপরের দিকে উঠি। দেখুন এখানে লেখা রয়েছে পিডিএস তথ্য যাচাই, অর্থাৎ আপনার এই যে পিডিএস আইডি এর নিচে আপনাকে সেই পিডিএস আইডিটি দিতে হবে। আমি পিডিএস আইডিটি দিয়ে দিচ্ছি। এরপরে নিচে আপনাকে জন্ম তারিখ দিতে হবে। আমি আমার জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি। এরপরে জাস্ট ভেরিফাই করুন, আপনাকে এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। দেখুন আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে একটি দেখতে পাচ্ছেন চেকবক্স দেখতে পাবেন। আপনি এখানে ক্লিক করে জাস্ট উপরোক্ত তথ্যগুলো সঠিক এনরোল করুন। আপনি এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। দেখুন সরাসরি আমাকে কোর্সে নিয়ে এসেছে। এরপর আপনি এই শুরু করুন এখানে ক্লিক করে কোর্সটি শুরু করতে পারেন। আমি শুরু করুনে ক্লিক করলাম। প্রথমে আপনাকে এরকম নির্দেশনা দেবে কিছু। এই নির্দেশনাগুলো আপনি মনোযোগ সহকারে পড়ে নেবেন। কিন্তু এখানে একটি বিষয় লক্ষ্য করুন, এই নির্দেশনা পড়ার জন্য আপনাকে এখানে যে সময়টি ব্যয় করতে হবে সেই সময়টি নিচে দেওয়া আছে। আপনি লক্ষ্য করুন যে এই পাঠে সর্বনিম্ন এখনো 1 মিনিট 38 সেকেন্ড সময় বাকি রয়েছে। এই সময়টি শেষ হওয়ার পরে জাস্ট আপনি এই পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম আরেকটি পেজ আসবে। এই পেজটিতেও যখন সমাপ্ত হয়ে যাবে এরপর আপনি পরবর্তীতে আবার ক্লিক করবেন। এরপরে মানসিক স্বাস্থ্যসেবা প্রদানে শিক্ষকগণের ভূমিকা এই সংক্রান্ত একটি পেজ আসবে। এটা যখন শেষ হবে তারপরে আপনি ডান পাশে পরবর্তী এখানে আবার ক্লিক করবেন। এরপরে দেখুন আপনাকে মূল কোর্স শুরু হবে। আপনি শুরু করুনে ক্লিক করুন। আপনার কোর্সটি এখানে শুরু হয়ে গেল। শুরু করুন।
তারপর দেখুন মডিউল 1.1 এইভাবে করে আপনি প্রত্যেকটা ভিডিও দেখবেন। বাম পাশে আপনি এখানে লাইভ দেখতে পাবেন, অর্থাৎ কোনটার পরে কোন ভিডিওটি আসবে সেটি আপনি এখানে দেখতে পাবেন। সমস্ত ভিডিওগুলো দেখে এবং কুইজের উত্তর যখন আপনি দিয়ে শেষ করবেন, একেবারে সর্বশেষে এসে আপনাকে কোর্সের সকল কুইজ একসাথে এখানে আসবে। কোর্সের সকল কুইজে ক্লিক করে আপনাকে সবগুলো কুইজের অ্যান্সার দিয়ে তারপর আপনাকে সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক ফার্স্ট এইড পার্ট 1 প্রশিক্ষণটি করার জন্য আপনি কিভাবে আপনার পিডিএস আইডি পাবেন এবং কিভাবে মুক্ত পাঠে রেজিস্ট্রেশন করবেন, লগইন করবেন এবং প্রশিক্ষণ কোর্সটি শুরু করবেন এবং শেষ করে সার্টিফিকেট অর্জন করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টসে আপনার মতামতটি জানিয়ে দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।